গাইস, গুড আফটারনুন। বাজে এখন দুপুর 2টো বাজে। আর এখন এসেছি আলিপুর জেল মিউজিয়ামে, যেটা আমি অলরেডি এসেছিলাম 2023 সালে। বাট ভাই অনেক বড়, পুরোটা আমি কভার করতে পারিনি। তো আজকে এসেছি, আজকে আমি জানি না যে কভার করতে পারবো কি না। সেই বড় ভাই, দেখা যাক ভিতরে এন্ট্রি কত নেয়। আগে নিয়েছিল 30 না 35 টাকা নিয়েছিল, এবারে কত নেবে জানি না। এখানে দেওয়া আছে এন্ট্রি ফি 30 টাকা, আগেও ছিল 30 টাকা, এখনও 30 টাকা মিউজিয়াম। দেন এখানে লাইটিং, সাউন্ড শো, মানে কিছু একটা শো হবে, সেটার জন্য 100 টাকা। বাট আমাদের হাতে অত টাইম নেই, শুধু এটা ঘুরেই বাড়ি যেতে হবে, কারণ আমি বাড়ি থেকে এসেছি 150 কিলোমিটার বাড়ির দূর থেকে এসেছি। এখানে জেল মিউজিয়ামের ভিতরে এন্ট্রি হয়ে গেছি। আর এখানে টিকিট মূল্য নিয়েছে, আমরা আছি 2 জন, আমার সাথে একটা ক্যামেরাম্যান আছে আর আমি আছি। তো দুজনের প্রাইস নিয়েছে হচ্ছে 60 টাকা। আগে যখন এসেছিলাম তখনও কিন্তু 60 টাকায় নিয়েছিল। তো এখন আমরা সবার প্রথম দেখি আমাদের যে, মানে আমি অলরেডি অনেকবার একবার এসেছিলাম, তো আমি জানি। তো সবার প্রথমে এখন যাবো ফাঁসির মঞ্চে, কারণ ওটাই হচ্ছে এখানে ফেমাস। যাই হোক, জেলের সবার প্রথম দেখিয়ে দিই জেলের মিউজিয়ামের ম্যাপটা। তো এটা হচ্ছে মেন ম্যাপ। আর আমরা এন্ট্রি কোথায় হয়েছি ভাই, ভুলে যাচ্ছি তো। হ্যাঁ, এখানটা এন্ট্রি হয়েছি, পার্কিং হয়েছে। হ্যাঁ চলো এখন দেখা যাক। সবার প্রথম জেলে যাব, তারপর ফাঁসির দড়িতে। জেলের ভিতরে চলে এসেছি ভাই, এটা হচ্ছে জেল ঘর। আর এখানে সুন্দর একটা গান হচ্ছে না ভাই, দেখে ভয় লাগছে। এখন ঢুকে পড়েছি জেলের ভিতরে, কি অবস্থা দেখতে পাচ্ছি। এখানে নাকি ঘুমাতো, আর এই জায়গাটা কি করতো জানি না। এটাই জেলটাই ভয়ঙ্কর ভাই, বাইরে থেকে আমার ছবিতে লাগা। জেলে ঢুকে গেছি ভাই, ফাঁসি দিতে এসে অনেকজন সত্যি সত্যি ভাববে না, এটা যেন ভাবলে দেওয়া হয়। এটা হচ্ছে ডাবল জেল, এখানে শুয়ে রাখতো যারা দুজন থাকে, তখন একটা জেলে রাখতো। এবার দেখা যায় নেক্সট কি আছে। এখন এসেছি ফাঁসির মঞ্চে, এখানেই নাকি ফাঁসি দেওয়া হতো ভাই। দেখতে না অনেকটা ভয়ঙ্কর, নীরবতা বজায় রাখা। একটা সুন্দর একটা গান হচ্ছে, সেই একবার বিদায় দে মা, সেই গানটা ক্ষুদিরাম বসু। অনেকটা ভয়ঙ্কর ভাই। তো এখন এসেছি নেতাজি কক্ষতে, এটা ফুল বিল্ডিংটাই নেতাজি কক্ষ। কোথায় কি আছে সব দেখাচ্ছে ওকে, নেতাজি কক্ষতে। তো এখন সবার প্রথম সিঁড়ি ভেঙে যাচ্ছি উপরে, কারণ নিচে তলায় প্রচণ্ড ভিড়। তো এখানে আছে চিত্তরঞ্জন দাস, বাট জেলে এখানে মূর্তিটা নেই। নেতাজি সুভাষচন্দ্র বোসের জেল ঘর। তো এখানে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর 1930। তো এখানে টোটাল 6 থেকে 7 মাস মতো ছিল এই জেলে। জেলের খাবারগুলো দেখো ভাই, এগুলো নাকি আগে খেতে দিত। দোতলায় আছে নেতাজি জেলটা, মানে যে জেলে বন্দি ছিল সেটা। আর তার নিচেতে আছে ঠিক এখানে ডক্টর বিধানচন্দ্র রায়। আর এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931, মানে কতদিন হচ্ছে তোমরা হিসেব করে দেখে নেবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এতদিন পর্যন্ত এই জেলে বন্দি ছিলেন। তোমরা যারা এখানে আসবে না, প্রথম যদি কেউ আসবে, হালকা ভয় লাগবেই লাগবে। তো এখন হচ্ছে নেহেরু কক্ষ, কিন্তু একটাই জেলে আছে, সেখানে আছে জওহরলাল নেহেরু সেই মূর্তি। 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে, ঠিক আছে, এই জেলার ভিতরে বন্দি ছিল। লাইব্রেরি, সেমিবার কক্ষ, এটার ভিতরে কি আছে সেটা এখন দেখার পালা। আলিপুর জেলের সামনের লুকটা এখানে করা আছে। দেন তার পাশে আছে স্বাধীনতা যখন এসেছিল আমাদের, তাতে এখানে অনেক বইও আছে, নিয়ে এখানে বসে বসে পড়তে পারো। সামনেই পড়বে এখন একটা ওয়াচ টাওয়ার, দীপান্তরের বন্দি জীবন। এখানে ভাই একটা জিনিস ভালো, নিচেতে বেডিংগুলো দেখতে পাচ্ছ এতটা পরিমাণে নরম, তার সাথে এসিও আছে। কি জিনিস ভাই, কেমন লাগছে দেখতে, দেশের জন্য কত কিছু করেছে। এরপরে এসছি হচ্ছে নজরুল কক্ষতে, এটা নজরুল কক্ষ। বাট আগে যখন এসেছিলাম না, তখন এটা বন্ধ ছিল। আর আগে ওই দিকে একটা এন্ট্রি ছিল, বাট সেটা বন্ধ করে দিয়েছে। যে নজরুল ইসলামের ওখানে একটা কবিতা, তার সাথে কীভাবে কি লিখতো সেগুলো রয়েছে। তো দেন সামনে আর কি পড়ে সেটা দেখা।
এরপরে হচ্ছে প্রদর্শনী কক্ষ, এন্ট্রি, বাট এটা এসিটা চালু নেই। দেন এই রুমটা ঠিক এরকমই। চলো নেক্সট দেখা যাক। 2098 সালে ইন্ডিয়া, এটা 2 টাকার ইতে ছিল মনে হয় যতটা সম্ভব। তো এখানে ইন্ডিয়ার যত রকম টাকা ছিল, ঠিক আছে, 1 নিয়া থেকে আরম্ভ করে আমি জানি না, সবগুলো এখানেই আছে। ভাই এটা আবার কত খতরনাক কি জিনিস এটা ভাই, এটা দেখে ভয় লাগছে না? এই রক্ত পানি হয়ে যাবে দেখলেই, প্রচণ্ড ভয় লাগছে। তো গামছা কিসে তাই কেউ যদি জানো আমাকে কমেন্ট করে জানিও এই জিনিসটা। ভয় লাগছে। কেউ রয়েছে ভিতরে? এখানে কিছু দলিল, ওদিক থেকে আমাকে দেখাতে হবে, তারপর ঠিক হবে। অনুগ্রহ করে এখানে 5 সেকেন্ড দাঁড়ান এবং বোতাম টিপুন। ওকে, টিপলাম, কিছুই হচ্ছে না তো, এ খেলা আমি পারবো। নেক্সট, তারপরে আছে অনুগ্রহ করে এখানে 5 সেকেন্ড দাঁড়ান এবং বোতাম টিপুন। ওকে, 1 2 3 4 5 সেকেন্ড হয়ে গিয়ে বোতাম টিপে দেখে। কোনো সাউন্ডই আসছে না, কিচ্ছু আসছে না, উপর থেকে ভেঙে পড়ে যাবে। ভারত যুক্তি সংগ্রামের বাংলা। ওকে, বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামের প্রতি আমার এখন ওদিকটা ঘোরা কমপ্লিট করে এখন এসেছি যে জায়গাতে জেলে মানে চুল কাটা হতো, তার সাথে জেলের ভিতরে কাপড় কাচা হতো, এইসব অনেক জিনিস আছে, সেটা এখন তোমাদেরকে দেখাই। ভাবে জেলে চুল কাটা হতো, দেখতে পাচ্ছি একটা ইংরেজ গার্ড দিচ্ছে। এটা জেলে কিভাবে মানে হত্যা করা হতো দেখো, এইভাবে বেঁধে রেখে হচ্ছে চাবুক মারা হতো। যেটা ঢুকেছিলাম আগেরটায়, ভাই সেই পরিমাণে ভয়ঙ্কর। ওখানে আবার জেলের মধ্যে পার্টিও হতো, মানে যে যার যত ক্ষমতা, ধরো কে একটা আগে ডন ছিল, সে জেলে ঢুকেছে, তো সে আর বাকি যারা ছিল তাদেরকে নিয়ে কাজ করাতো, অনেক কিছু কাজ করাতো, হাত পা টেপাতো। ওই জেলের ভিতরে চাও হচ্ছে, কাপড় কাচা হচ্ছে, ওখানে বাথরুম সব কিছুই। এরপরে সেখানে কি লেখা ছিল, সাধারণ কক্ষ না কি একটা লেখা ছিল, দেখা যাক এটার মধ্যে কি আছে। এটা নাকি 5:30 থেকে বন্ধ হয়ে যায়, আর ডিটেলস একটু দিয়ে দিই। 5:30 থেকে বন্ধ হয়ে যায়, সকাল 9টায় না কটায় খোলে, ঠিক তোমরা গুগল ম্যাপে সার্চ করলে না, ওখানে টাইম দিয়ে দেবে। এখানে সব থেকে যেটা বেস্ট, যেটা সবারই প্রয়োজন, সেটা হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, এই সোজা চলে যাবে, তোমাদেরকে গিয়ে ওখানে দেখাচ্ছি ওয়াশরুম। এই দিকটা হচ্ছে মেয়েদের, দেন এই দিকটা হচ্ছে ছেলেদের। আমার ক্যামেরাম্যান গিয়ে তোমাদেরকে দেখাবে ভিতরে। ওয়াশরুমটা দেখো, অসাধারণ, ওয়ান অফ দ্য বেস্ট। সেই ভাই, চলো এখন এখান থেকে জেলের তাঁত শিল্প, এভাবে ইংরেজরা কাজ করার নির্দেশ দিত। এখানে ঘুরতে এলে না হাতে অনেকটা সময় নিয়ে আসবে, কারণ ভাই অনেকটা বড়, আমরা পুরোপুরি ঘুরে কমপ্লিট করতে পারিনি। তো আগে যখন এসেছিলাম, সে আগের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে দেখে নেবে। আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, এখানে আসতে গেলে যা যা করতে হবে, যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসো, যদি হাওড়া থেকে আসো তাহলে বলবে আলিপুর জেল মিউজিয়াম যাব, আর যদি শিয়ালদা থেকে আসো তাহলে বলবে যে আলিপুর জেল মিউজিয়াম যাব, তাহলে হবে 30 টাকা টিকিট, মাত্র 30 টাকা টিকিট কেটে ভিতরে। এখানে ফটোগ্রাফি সব কিছুই অ্যালাউ আছে, ভেবো না যে ফটোগ্রাফি করতে দেবে না, মানে ফটো তুলতে দেবে না, ভিডিও করতে দেবে না, সব কিছুই অ্যালাউ আছে। তার সাথে এখানে গাড়িও আছে, ঠিক আছে, কেউ গাড়ি নিয়েও ঘুরতে পারো চারিদিকটা। বাইরে বেরোবার ঠিক আগে, ওয়াও, বাইরে বেরিয়ে পড়েছি। তো এই ভিডিওটা এইটুকুই ছিল, যা চাও আসতে পারো, এটা হচ্ছে মেন গেট। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।